অবশেষে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। বুধবার কলকাতায় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের উপস্থিতিতে আত্মসমর্পণ করলেন মাও নেত্রী পুষ্পা। আত্মসমর্পণের পরে নিজের সাথে থাকা সঙ্গী সাথীদের ও পরিবারে ফিরে আসতে এবং তাঁর মতো আত্মসমর্পণ করার আহ্বান জানালেন। ঝাড়গ্রাম জেলার ভেলাইডিহা অঞ্চলের মেছুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা মাহাতো। পুষ্পা ওরফে শকুন্তলা মাহাতো ২০০১ সালে ১১ বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাওবাদী সংগঠনে যোগ দেন। চরম দারিদ্র্য এবং অনাহার ও তৎকালীন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সিপিআই মাওয়িস্ট পার্টির জোনাল কমিটির মেম্বার ছিলেন। মূলত ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার বর্ডার এরিয়াতে দলমা স্কোয়াডের সাথে যুক্ত হয়ে মাওবাদী কার্যকলাপ চালাতেন। ঝাড়খণ্ডের সারেন্ডা জঙ্গলে মিছিল বিশরার নেতৃত্বে তিনি মাওবাদী কার্যকলাপ চালাতেন। ঝাড়খণ্ডে মাওনেত্রী পুষ্পার নামে অনেকগুলি কেসও রয়েছে, যার জেরে পুষ্পার গ্রামের বাড়ি বেলপাহাড়িতে ঝাড়খণ্ড থেকে একাধিকবার পুলিশ এসে তার নামে হাজিরার নোটিশও বাড়িতে টাঙ্গিয়ে দিয়ে গিয়েছিল। ঝাড়খণ্ড সরকার তার মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করেছিল বলেও জানা যায়। এবার সেই মাওনেত্রী পুষ্পা দীর্ঘ ২৫ বছর পর সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে বুধবার কলকাতায় রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের পর তিনি বলেন, দারিদ্র্য ও বঞ্চনার কারণে ছোটবেলায় এই পথে পা বাড়িয়েছিলাম। জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এই আত্মসমর্পণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। আমি এখন মনে করছি এখনকার যে পরিস্থিতি, এখন যেভাবে আন্দোলন, এই আন্দোলন মনে করলাম এটা এখন ঠিক নেই। ওই জায়গা থেকে আমি সিলিন্ডার বা আত্মসমর্পণ যে সরকার বলেছে মূল শর্তে ফিরে আসো, তাই আমি মনে করলাম এটা ঠিক। ওই জায়গা থেকে আমি এখানে ফিরে এলাম, সিলিন্ডার বা আত্মসমর্পণ করছি। আর এটাই আমি মনে করছি ভালো, যে এখন সরকার যেভাবে বলেছে যে পুরনায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, এটাই আমি আশা করে এখানে সিলিন্ডার করলো। যারা এখনো বেঁচে আছে আশা করি ওরা যেন চলে আসে, আত্মসমর্পণ করে, এটাই আমি সঠিক মনে করছি। ওদেরকে আহ্বান করছি, এখনো যারা পশ্চিমবাংলা থেকে যেখানে অন্যান্য জায়গাতে এখনো বেঁচে আছে, আমার এটাই আহ্বান, ওরা আবার ফিরে আসুক, আত্মসমর্পণ করুক আর ঘর সংসার পরিবারের কাছে থাকুক, এটাই আমার আশা ওদের কাছে। Mahato, alias Sakuntala, alias Borsa, alias Pushpa. She belongs to Mechua village of Belpadi, under Jhargram Police District. Jhargram district. She has surrendered before us. She was an active member of Dalmai squad, and she also joined platoon number 22, was active in the Saranda area. So PLGA member হিসাবে ছিলেন ওইখানে। She worked there for a considerable period of time, and since February she left the squad and came here and surrendered before us. So she had only a few cases in West Bengal, but mainly she was active in Jharkhand.